Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I hope all are doing good, all are doing safe. So এখন আজকে আমি অনেক বেশি খুশি, কারণ হচ্ছে যে এতদিনে এত অতিরিক্ত গরম 40 ডিগ্রি 41 ডিগ্রি পর্যন্ত গরমে অবস্থা খারাপ, আমাদের অবস্থাই খারাপ। এবার মনে করেন যে পাখিদের অবস্থা কী অবস্থা, ঠিক আছে, পশু পাখিদের অবস্থা তো আরও অনেক খারাপ, ঠিক আছে। সো যার কারণে আজকে হচ্ছে আমাদের এখানে ফাইনালি বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। সো এখানে যদি দেখাই, ঠিক আছে, এই যে দেখতে পাইতেছেন, ঠিক আছে, এখানে চারিপাশে হচ্ছে বৃষ্টি হইতেছে, ঠিক আছে। সো মাশাল্লাহ দিলে কালকে রাত্রেও একটু হয়েছে বৃষ্টি, বাট ওরকমভাবে হয় নাই। বাট মোটামুটি বলা যায় যে কিছুটা ঠান্ডা ছিল কালকে। আজকে সকাল থেকে না, 11:30 12টার দিকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে মাশাল্লাহ দিলে। এখন ওয়েদার মোটামুটি ঠান্ডা বললেই চলে, ঠিক আছে, অনেক ভালো লাগতেছে এখন, এবং পাখিরা অনেক ভালো আছে এবং অনেক সুস্থ আছে। বাট বৃষ্টিতে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে পাখির খাঁচি যদি ভিজে যায় তাহলে হচ্ছে পাখির ঠান্ডা লেগে যায়, আর যদি পাখির ঠান্ডা লেগে যায় তাহলে মারা যাওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়, প্রায় 70% হয়ে যায়। এরকম পাখি দেখছি যে ঠান্ডা লাগার পর বাঁচে নাই, পরবর্তীতে মারা গেছে। সো যদি কারোর পাখি এরকমভাবে ঠান্ডা লেগে থাকে, ঠিক আছে, তাহলে আমাকে নক দিতে পারেন, ইনশাল্লাহ আমি মেডিসিন বলে দেবো, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমাকে পেজে নক দিতে হবে, এছাড়া আমি এই যে এরকমভাবে ঠাডা মারতেছে, দুমায়া ঠাডা মারতেছে। সো যার কারণে একটা ভয়ে আছি যে ঠাডা যদি মারে তাহলে কিন্তু যে পাখি স্টক করে, অনেক সময় অনেক পাখি দেখছি যে ও জোরে আওয়াজের কারণে পাখি স্টক করে থাকে। সো এই জিনিসটা খুবই খারাপ একটা লক্ষণ, ঠিক আছে। সো এখন দেখা যাক কি হয়, এখন কতটুকু পর্যন্ত সেভ। আমি এখান থেকে বৃষ্টি যাতে না ঢুকে এই জন্য এখানে হচ্ছে আমি কাপড় দিয়ে দিছি যাতে বৃষ্টি না ঢুকে, ঠিক আছে। আর পাশাপাশি হচ্ছে আমি খাবারের সাথে হচ্ছে তাদেরকে এখন হচ্ছে সিড মিক্স দিছি। এখন হচ্ছে প্রায় 2টার পরে বাজে, 2টা 2:30 মতো বাজে। তো এই টাইমে হচ্ছে আমি তাদেরকে সিড মিক্স, নর্মালি হচ্ছে সিড মিক্সটা দিই। সো এই টাইমে হচ্ছে আমি সিড মিক্সটা দিছি। সিড মিক্সের সাথে আজকে হচ্ছে বীজটা হচ্ছে দিছি, কেশু ফুলের বীজটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে তাদেরকে এই একটু ওয়েদারটা এখন ঠান্ডা হয়ে গেছে, সো যাতে শরীরটা বেশি ঠান্ডা না হয়ে যায় বা ঠান্ডা যাতে না লেগে যায়, ওই জন্য হচ্ছে তো তাদেরকে হচ্ছে ভিতর থেকে শরীরটা হালকা একটু ঠান্ডা লাগবে, গরম লাগবে, ঠিক আছে। এই যে দেখতে পাইতেছেন, যদি একটু ভালো করে খেয়াল করেন, এই যে দেখতে পাইতেছেন এখানে, আমি যদি একটু খুলে দেখাই, এটা হচ্ছে কোকাটেল পাখির খাবারটা, ঠিক আছে। এই যে দেখতে পাইতেছেন কোকাটেল পাখির খাবারটা, এই যে এখানে হচ্ছে আমি যে এই যে দেখতেছেন এরকম সম্পূর্ণ কোকাটেলের ক্ষেত্রে বীজটা একটু বেশি দেওয়া লাগে, কারণ হচ্ছে তাদের শরীরে ফ্যাট পরিমাণটা একটু বেশি লাগে, সো যার কারণে হচ্ছে বেশি দেওয়া লাগে তাদেরকে। সো এমনিতে হচ্ছে নর্মালি যে খাবারের সাথে এরকমভাবেই খাবার দিই। আপনার বাসায় যদি সরিষা ফুলের বীজ থাকে তাহলে দিতে পারেন, সরিষা ফুলের বীজটাও শরীরটা গরম করে, ঠিক আছে। আর পাশাপাশি হচ্ছে ওটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পাখি আমি দিয়ে দিচ্ছি। এখন ফাইনাল ফেলে তাদের এখন ওয়েদার ঠান্ডা হওয়ার কারণে তারা অনেক ভালো আছে, সুস্থ আছে এবং সুন্দরভাবে আছে, এবং আশা করি তারা অনেক সুন্দরভাবে ব্রিড করবে। সো হাঁড়ি তো এখানে একটা দেওয়া আছে, আর কোনো জায়গায় এখনও পর্যন্ত হাঁড়ি দিইনি, উপরের হাঁড়িটা দেওয়া আছে, ঠিক আছে। সো দেখা যাক ইনশাল্লাহ কোনো আপডেট হয় কি না, আপডেট হইলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি সাপোর্ট। আল্লাহ হাফেজ।